বিলকিস বানু ধর্ষণ মামলা ১১ জন অভিযুক্তের ইতিমধ্যে যে আত্মসমর্পণের জন্য সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আপনাদের জানিয়ে রাখবো, দেশের শীর্ষ আদালত এর আগে ৮ই জানুয়ারি রায় দিয়েছিল যে তাদেরকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে এবং তাদেরকে জেলেই থাকতে হবে। গুজরাট সরকারের সিদ্ধান্ত বেআইনি এমনটাই রায় দেওয়ার পর বিলকিস বানু ধর্ষণ মামলায় ১১ জন ধর্ষকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে ধর্ষকদের আবেদন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ওই ১১ জন। সম্প্রতি বিলকিস বানু কাণ্ডে ১১ জন অভিযুক্তকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আত্মসমর্পণের জন্য আরও কিছুদিন সময় চেয়ে দোষীদের তরফে আবেদন করা ছিল, সেই আবেদন শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট। আবেদন খারিজ করা হলো। ২০২২-এর ১৫ই অগস্ট বিলকিস কাণ্ডে অভিযুক্ত ১১ জনের মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যায় বিলকিস বানু। গত ৮ই জানুয়ারি সেই মামলার বড় জয় হয়। অভিযুক্তদের ফের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২ সপ্তাহের মধ্যে ১১ জন অভিযুক্তকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আত্মসমর্পণের জন্য যে সময়, সেই সময় চেয়ে আবেদন জানিয়েছে ১১ জন ধর্ষক এবং যে আবেদন খারিজ করে দিয়েছে ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালত। আপনাদের আরও একবার জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, বিলকিস বানু গণধর্ষণ মামলায় ১১ জন ধর্ষকের আবেদন খারিজ। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে আবেদন ২১শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। ১১ জন ধর্ষককে আত্মসমর্পণ করতে হবে। ২০২২ সালের ১৫ই অগস্ট বিলকিস কাণ্ডে অভিযুক্ত ১১ জনের মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার। আদালত জানিয়েছে আবেদনের কোনো মেরিট নেই। ২১শে জানুয়ারির মধ্যে যে আবেদন, সেই আবেদন কিন্তু আবেদন করতে হবে আত্মসমর্পণের জন্য।